স্মার্টভাবে কথা বলার কৌশল। এমনভাবে কথা বলুন সবাই আপনাকে সম্মান করবে। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি খুব বেশি কথা বলেন না, কিন্তু যখনই কথা বলেন সবাই মনোযোগ দিয়ে শোনে? আবার এমন মানুষও আছেন যারা অনেক কথা বলেও মানুষের মনে কোনো প্রভাব ফেলতে পারেন না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো স্মার্টভাবে কথা বলার দক্ষতায়। মনে রাখবেন, স্মার্টভাবে কথা বলা মানে ইংরেজি বলা নয়, দ্রুত কথা বলা নয়, বা কঠিন শব্দ ব্যবহার করা নয়। স্মার্টভাবে কথা বলা মানে হলো সঠিক সময়ে সঠিক কথা সঠিক ভঙ্গিতে বলা। আজকের ভিডিওতে আমরা জানব এমন 10টি কৌশল যা আপনাকে একজন স্মার্ট ও প্রভাবশালী বক্তায় পরিণত করতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটি বেশিরভাগ মানুষই জানে না। স্মার্টভাবে কথা বলা কেন গুরুত্বপূর্ণ? আপনার জ্ঞান মানুষ তখনই বুঝবে যখন আপনি তা সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন। চাকরির ইন্টারভিউ, ব্যবসা, পড়াশোনা, বন্ধুত্ব, পরিবার, প্রায় প্রতিটি ক্ষেত্রেই আপনার কথা বলার দক্ষতা আপনার সাফল্যকে প্রভাবিত করে। অনেক সময় মানুষ আপনার প্রথম কথাতেই আপনার সম্পর্কে একটি ধারণা তৈরি করে ফেলে। কৌশল 1, বলার আগে ভাবুন। অনেক মানুষ না ভেবেই কথা বলে ফেলেন, পরে বুঝতে পারেন কথাটি বলা উচিত ছিল না। তাই নিজেকে 3টি প্রশ্ন করুন: এটি কি সত্যি? এটি কি প্রয়োজনীয়? এটি কি ভদ্রভাবে বলা যায়? এই 3টি প্রশ্ন আপনার অনেক ভুল কমিয়ে দেবে। কৌশল 2, ধীরে ও স্পষ্টভাবে কথা বলুন। অনেকে মনে করেন দ্রুত কথা বললেই স্মার্ট শোনায়। আসলে ঠিক তার উল্টো। ধীরে, পরিষ্কারভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললে মানুষ সহজে বুঝতে পারে এবং আপনার প্রতি আস্থা তৈরি হয়। মাঝে মাঝে ছোট বিরতি দিন, এতে আপনার কথার গুরুত্ব আরও বাড়বে। কৌশল 3, মনোযোগ দিয়ে শুনুন। স্মার্ট বক্তা হওয়ার আগে স্মার্ট শ্রোতা হতে হবে। অন্যের কথা শেষ হওয়ার আগেই নিজের মতামত দেওয়ার চেষ্টা করবেন না। মনোযোগ দিয়ে শুনুন, তারপর ভেবে উত্তর দিন। যে মানুষ ভালো শুনতে জানে সে সাধারণত ভালো বলতেও পারে। কৌশল 4, সহজ ভাষা ব্যবহার করুন। কঠিন শব্দ ব্যবহার করলেই মানুষ আপনাকে বেশি বুদ্ধিমান ভাববে, এমন ধারণা ভুল। যে ব্যক্তি সহজ ভাষায় জটিল বিষয় বোঝাতে পারেন তিনিই প্রকৃত দক্ষ বক্তা। তাই এমন ভাষায় কথা বলুন যা সবাই সহজে বুঝতে পারে। কৌশল 5, চোখে চোখ রেখে কথা বলুন। কথা বলার সময় সব সময় নিচের দিকে তাকিয়ে থাকবেন না, আবার এক দৃষ্টিতে তাকিয়েও থাকবেন না। স্বাভাবিকভাবে চোখে চোখ রেখে কথা বলুন। এতে আত্মবিশ্বাস প্রকাশ পায় এবং মানুষ আপনাকে আরও বিশ্বাস করতে শুরু করে। কৌশল 6, হাসি মুখে কথা বলুন। একটি আন্তরিক হাসি আপনার কথাকে আরও গ্রহণযোগ্য করে তোলে। রাগী বা বিরক্ত মুখ নিয়ে কথা বললে মানুষ অস্বস্তি বোধ করে। তাই সুযোগ অনুযায়ী হাসি মুখে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। কৌশল 7, অন্যকে সম্মান দিন। কথা বলার সময় কখনো কাউকে অপমান করবেন না। মতের অমিল থাকলেও ভদ্রভাষা ব্যবহার করুন। মনে রাখবেন, মানুষ আপনার যুক্তির চেয়ে আপনার ব্যবহারকে বেশি মনে রাখে। কৌশল 8, অপ্রয়োজনীয় কথা কম বলুন। স্মার্ট মানুষ সব বিষয়ে মন্তব্য করেন না। যেখানে প্রয়োজন সেখানে কথা বলেন, আর যেখানে চুপ থাকা ভালো সেখানে নীরব থাকেন। সব সময় বেশি কথা বলাই বুদ্ধিমানের কাজ নয়। কৌশল 9, প্রতিদিন অনুশীলন করুন। ভালো বক্তা জন্মগতভাবে তৈরি হন না। প্রতিদিন 5 থেকে 10 মিনিট আয়নার সামনে কথা বলুন। নিজের কণ্ঠ রেকর্ড করুন। কোথায় ভুল হচ্ছে তা শুনে ঠিক করুন। এই ছোট অনুশীলন কয়েক মাস পরে বড় পরিবর্তন এনে দেবে। কৌশল 10, জ্ঞান বাড়ান। যার জ্ঞান বেশি তার কথার মূল্যও বেশি। প্রতিদিন বই পড়ুন, ভালো বক্তাদের বক্তব্য শুনুন, নতুন বিষয় জানুন। আপনার জ্ঞান যত বাড়বে কথাবার্তাও তত সমৃদ্ধ হবে। একটি বাস্তব উদাহরণ: একই চাকরির জন্য 2 জন প্রার্থী ইন্টারভিউ দিতে গেলেন।
দুজনের শিক্ষাগত যোগ্যতা প্রায় একই, কিন্তু একজন আত্মবিশ্বাসের সঙ্গে পরিষ্কার ভাষায় নিজের কথা বললেন, অন্যজন আগোছালোভাবে উত্তর দিলেন। ফলাফল কি হলো? প্রথমজন চাকরিটি পেলেন, কারণ শুধু জ্ঞান নয়, জ্ঞান প্রকাশ করার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, স্মার্টভাবে কথা বলা মানে মানুষকে মুগ্ধ করার চেষ্টা নয়, বরং এমনভাবে কথা বলা যাতে মানুষ আপনাকে বুঝতে পারে, সম্মান করে এবং বিশ্বাস করতে পারে। এই দক্ষতা একদিনে আসে না, প্রতিদিনের অনুশীলনই একজন সাধারণ বক্তাকে অসাধারণ বক্তায় পরিণত করে। বন্ধুরা, আপনার কথাই আপনার পরিচয়। মানুষ প্রথমে আপনার চেহারা দেখে, কিন্তু পরে আপনাকে মনে রাখে আপনার কথাবার্তা, ব্যবহার এবং চরিত্রের জন্য। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, কম বলবো কিন্তু সুন্দরভাবে বলবো, দ্রুত নয় পরিষ্কারভাবে বলবো, অপমান নয় সম্মান দিয়ে কথা বলবো। দেখবেন ধীরে ধীরে মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনতে শুরু করবে এবং আপনাকে আরও সম্মান করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি স্মার্টভাবে কথা বলার অনুশীলন শুরু করব। ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং জীবন দক্ষতা নিয়ে আরও এমন মানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।